তারা জানে না সেটা নয়, তারা জেনে বুঝে নীরব আছে, তার মানে তারা ব্যাকডোরে তাদের একটা অন্য কোনো বিজনেস চালাচ্ছে। প্রশাসনকে না হাতে রেখে কখনো কোনো কাজ অবৈধভাবে কেউ করার সাহস আজও পর্যন্ত দেখায়নি। অপরাধী কখনোই সরকারের বাইরে থাকতে পারে না, কারণ সরকারের বাইরে থাকতে গেলে তাকে যে তার যে মেরুদণ্ডটা সোজা দরকার, তার যে স্বচ্ছতা দরকার, সেটা তার থাকে না। আইনের বাইরে যা যা অবৈধ হচ্ছে সবটাই সরকারি প্রশাসন, সরকারি নেতা, আমলা, এদের মদত আছে, এরা সবটাই জানে। আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম প্রাক্তন যিনি সিপি বিনীত গোয়েল বারে বারে নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন, বলেছিলেন, এবং তার জেরে একটা মামলা করা হয় এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের তরফ থেকে আজকে বলে দেওয়া হয়েছে যা সিদ্ধান্ত নেবে রাজ্যের তরফ থেকে নেওয়া হবে। কি মনে হচ্ছে, বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কি রাজ্য নেবে আদৌ? না, রাজ্য নেবে বলে তো আমার কোনো মনে হয় না। রাজ্যেরই লোক তিনি, রাজ্যের প্রশাসনে যারা আছেন সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক আছে বলেই এই লোকগুলো মাথায় উঠেছে, বা এরা এই কথাবার্তা বলে আইন মানে না। যেহেতু প্রশাসনিক ব্যাপার, তাই এটা রাজ্যকেই দেখতে হবে। তবে আমার মনে হয় না রাজ্য কোনো স্টেপ নেবে বলে। প্রশাসনিক হেড অথচ আইন মানবেন না। হ্যাঁ, এটা প্রাথমিকভাবে সেটা সব জায়গাতেই এরা করে থাকে, সেই কারণেই বারে বারে সাধারণ মানুষকে বা আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয় বিচারের দাবিতে। তবে আমার ধারণা সরকার কিছু করবে না, আবার কোর্টের দ্বারস্থ হতে হবে। আচ্ছা, এর আগে আমরা দেখেছি যে বেআইনি হোর্ডিং নিয়ে বারে বারে সোচ্চার হয়েছেন এবং জনস্বার্থ মামলাও করা হয়েছে। আজকে যেমনটা দেখা গেল বিধাননগর এলাকাতে, বিধাননগর পুরসভার এলাকার আওতায় যে সল্ট লেকে বহু বেআইনি হোর্ডিং লাগানো হয়েছিল এবং তার জন্য সেখানে জনস্বার্থ মামলাও করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে আজকে প্রধান বিচারপতি ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন যে মনে হচ্ছে ইচ্ছে করে পুরসভা ব্যবস্থা নিচ্ছেন না। একদমই ঠিক বলেছে। তার কারণটা হচ্ছে, ধরুন প্রত্যেকটা দপ্তরে কিছু অফিসার বা আধিকারিক আছে যাদের ডিউটি থাকে স্পেসিফিক, যে এলাকায় কে বাড়ি বানাচ্ছে, কে হোর্ডিং দিচ্ছে, সেগুলো তদন্ত করে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। অতএব তারা জানে না সেটা নয়, তারা জেনে বুঝে নীরব আছে, তার মানে তারা ব্যাকডোরে তাদের একটা অন্য কোনো বিজনেস চালাচ্ছে। অতএব এরা ইচ্ছাকৃতভাবে জেনে বুঝেই করছে। কেউ প্রশাসনকে না হাতে রেখে কখনো কোনো কাজ অবৈধভাবে কেউ করার সাহস আজও পর্যন্ত দেখায়নি। আপনি দেখবেন যত অপরাধী আছে সে সবসময় সরকারের সঙ্গেই থাকে। অপরাধী কখনোই সরকারের বাইরে থাকতে পারে না, কারণ সরকারের বাইরে থাকতে গেলে তাকে যে তার যে মেরুদণ্ডটা সোজা দরকার, তার যে স্বচ্ছতা দরকার, সেটা তার থাকে না। অতএব অপরাধী সবসময় ওদের সঙ্গে আছে, সরকারের সঙ্গে আছে, এবং সরকারের মদতেই রাজ্যে যত রকমের অপরাধ ঘটিত হচ্ছে সবটাই হচ্ছে সরকারের মদতে। সরকার সবটাই জানে। মানে এই যে ইলিগাল হোর্ডিং যা যা হচ্ছে, ইলিগাল হোর্ডিং হচ্ছে, অস্ত্রশস্ত্র আসছে, যাবতীয় অবৈধ যা যা আইনের বাইরে যা যা অবৈধ হচ্ছে সবটাই সরকারি প্রশাসন, সরকারি নেতা, আমলা, এদের মদত আছে, এরা সবটাই জানে। এটা কি এই রাজ্য সরকারের আমলে বেশি হচ্ছে? আপাতত তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্ঞান পড়ার পরে বা যবে থেকে নতুন সরকার এসছে, এত এইভাবে তো বিশৃঙ্খলতা ছিল বলে আমার মনে হয় না, আমরা তো কেউ দেখিনি। আচ্ছা, প্রশাসনিক ব্যর্থতা, এটা এর দায় প্রশাসনেরই বলছে 100%। একজন কাউন্সিলরকে বাইরে থেকে গুন্ডা এসে সশস্ত্রভাবে, অস্ত্র কোথা থেকে আসছে, এর দায় কে নেবে? অস্ত্র কলকাতায় ঢুকছে, শহরে ঢুকছে, পুলিশ জানে না? পুলিশ তাহলে তো ব্যর্থ। এদের তো পদত্যাগ করা উচিত। এরা তো এদের দায়িত্ব থেকে তো সাধারণ মানুষকে নিরাপত্তার জন্যই তো আমার আপনার করের টাকা এদেরকে বেতন দেওয়া হয়, তাই এরা তো ব্যর্থ। এদেরকে বেতন দিয়ে রেখে লাভ কি? গতকাল পুলিশও রদবদল হয়েছে। এগুলো লোক দেখানো, এগুলো হচ্ছে মাঝে মাঝে এইসব করে মানুষকে বিভ্রান্ত করা, এতে কিছুই হয় না। যে আসবে, শুনুন একটা কথা বলি আপনাকে, আপনার বাবার নির্দেশ মতো, আপনার বাবার ভিউটা আপনি ভালো জানেন যে আমার বাবার মানসিকতা কী। আপনি সেটা জেনে যাওয়ার পরেই আপনি পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া, চালচলন, রাত্রি 12টায় ঢুকলে আপনার বাবা অ্যালাউ করবে, সেটা যদি আপনি জেনে যান তাহলে আপনার কোনো আপত্তি থাকবে না, আপনি 12টার জায়গায় 3টেতে ঢুকবেন। কিন্তু আপনার যদি জানেন যে আপনার বাবা মা আপনাকে 9টার পর আর বাড়িতে ঢুকতে দেবে না, যে কর্তা সে খুব শক্ত, আপনি ঠিক 9টার সময় ঢুকে যাবেন। সবটাই জানেন? হ্যাঁ, সবাই জানে। এগুলো হচ্ছে যত অঘটন ঘটেছে, মুখ্যমন্ত্রী নিজে তাকে গার্ড করার চেষ্টা করেছে। আমি তো একটা জিনিস বুঝতে পারি না, কে কোথায় রেপ করছে, কে কোথায় কী করছে, তাকে সরকারের গার্ড করার এত দায়িত্ব কেন? কি ইন্টারেস্ট আছে? অপরাধীকে এত গার্ড করার জন্য কি এত ইন্টারেস্ট? আপনি দেখবেন
মন্দারমণিতে হোটেল নিয়ে বলছে কোর্টের অর্ডার এখন ভাঙা যাবে না, উনি কোর্টকেও মানতে চাইছেন না, মানে ওখান থেকে প্রচুর রোজগার হয়। যে যত অবৈধ কাজ করবে, আপনাকে একটা সূত্র বলে দিচ্ছি, যে যত অবৈধ কাজ করবে তত সরকারি লোকের বা প্রশাসনে যারা আছে, যারা সরকারি দলে আছে, তাদের লাভ বেশি, কারণ আপনাকে যে কোনো সময় তাকে চেপে ধরতে সুবিধে হয়। অতএব এদের টার্গেট হচ্ছে যত অবৈধ কাজকর্ম হবে তত এদের লাভ বেশি, তাই এরা অ্যালাউ করে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে মমতা ঘনিষ্ঠ যে সকল মানে পুরনো যে পুরনো যে দলের মধ্যে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছি তৃণমূলের, সেখানে দাঁড়িয়ে এই ববি হাকিম, সৌগত রায়, ফিরাদ, পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সবার মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন যে ববি হাকিম বা সৌগত রায় এখনো দলে কেন রয়েছে, বিরোধীরা নয়। নারদা কেলেঙ্কারির জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক তাদেরকে তোপ দাগছেন, কি বলবেন? আমি এই ব্যাপারে কোনো মন্তব্যই করব না, তার কারণ হচ্ছে এটা একেবারে তাদের পারিবারিক ইস্যু। কার কখন কার সঙ্গে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, কখন কে আবার কার কাছের লোক হয়ে যাবে, এগুলো এদের ইন্টারনাল ব্যাপার। এতে আমাদের আম আদমির কিছু যায় আসে না, সাধারণ মানুষের এর সঙ্গে তো কিছু হবে না। তার পরিবারে কে থাকবে, কে না থাকবে, কাকে বের করবে, রাখবে, কখন কাকে রাখে, কখন কাকে বের করে, তার কোনো ঠিক ঠিকানা আছে? অতএব ওই নিয়ে মন্তব্য করে সময় নষ্ট করা অহৈতুক। কখনো মদন মিত্রের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি আমি তো বললাম, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এটা এদের দলীয় কলহ, এটা এদের দলীয় যারা নেতৃত্ব তাদেরকে জিজ্ঞেস করুন, তারা ভালো বলতে পারবে। আম আদমি বা অন্য বাইরের লোকের কিচ্ছু যায় আসে না। আপনার পরিবারে আপনার মায়ের সঙ্গে ঝামেলা হলে আমার কি যায় আসে? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।